বিশ্ব ফুটবলের জগৎ জয় করার পর এবার সিনেমার পর্দাতেও দেখা যাবে লিওনেল মেসিকে। অভিষেক হচ্ছে হলিউড সিনেমায়। ব্যাড বয়েজ সিনেমার চতুর্থ সিকুয়েল ব্যাড বয়েজ রাইড অর ডাই এর ট্রেইলারে দেখা গেছে মেসিকে, যেখানে ইংরেজিতে কথা বলে ভক্তদের অবাক করেছেন মেসি। আসন্ন এই হলিউড মুভির প্রকাশিত এই মুহূর্তটি দ্রুতই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এবং ভক্তদের মন জয় করে নিয়েছে। তার চরিত্রটি নিয়েও অনেকের মনে রহস্যের জন্ম নিয়েছে। এর আগে বেশ কিছু বিজ্ঞাপন চিত্রে দেখা গেছে মেসিকে, তবে এবারে হাজির হবেন সিনেমার পর্দায়। তবে মেসিকে কি আসলেই দেখা যাবে ব্যাড বয়েজ 4-এ? কেমন হতে যাচ্ছে তার হলিউড অভিষেক, নাকি কেবল প্রমোশনের খাতিরেই তাকে আনা হয়েছে ট্রেইলারে? জানাবো বিস্তারিত আয়োজনে। ইতালির বিখ্যাত গোলরক্ষক বুফন মেসিকে তুলনা করেছিলেন এলিয়ানের সাথে। বলেছিলেন, মেসিকে কাছে পেলে আমি বারবার ছুঁয়ে দেখতে চাই। মেসি সত্যি মানুষ নাকি ভিন গ্রহের প্রাণী, একটু পরখ করতে চাই। আমার মনে হয় মেসি এলিয়ান, যে ভালোবেসে মানুষদের সাথে খেলেন। যদিও এলিয়ানের বাস্তব অস্তিত্বের প্রমাণ নেই। এলিয়ান বলতে সে জীবদের বোঝানো হয় যারা অন্য গ্রহের এবং পৃথিবীর মানুষ অপেক্ষা অধিক শক্তিশালী ও অনেক ক্ষমতা সম্পন্ন। মেসিকে তাই অনেকে মজা করে এলিয়ানের সাথে তুলনা করেন, কারণ তিনি যা করে দেখান তা তাকে সাধারণ মানুষ থেকে অনেকটাই যেন আলাদা করে ফেলে। ফুটবল পায়ে মেসি জাদু দেখান, যে জাদুতে তার কীর্তি দিনে দিনে আকাশ ছোঁয়া। ক্লাব হোক বা জাতীয় দল, ব্যক্তিগত হোক বা দলীয়, সব ধরনের অর্জন ও রেকর্ড রয়েছে মেসির। এমনকি স্বপ্নের বিশ্বকাপ এসেছে মেসির হাতে। সর্বকালের সেরা এই ফুটবলার শিরোনামে থাকেন প্রতিনিয়ত, তবে এবার শিরোনাম হয়েছেন ভিন্ন কারণে। ফুটবল নয়, বরং আপকামিং একটি সিনেমা দিয়ে। সাধারণত মেসিকে ফুটবলের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবেও দেখা যায় প্রায়। যুক্তরাষ্ট্রে এসে টিভি পর্দায় নিজেকে একটু বেশি যেন উপস্থাপন করছেন আর্জেন্টিনার তারকা। এবার হলিউডেও অভিষেক হয়ে গেল মেসির। ব্যাড বয়েজ এর চতুর্থ সিকুয়েল ব্যাড বয়েজ রাইড অর ডাই সিনেমার ট্রেইলারে দেখা গেছে লিওনেল মেসিকে। মঙ্গলবার খুব সেন্ট্রাল তাদের পেজ ব্যাড বয়েজ সিনেমার চতুর্থ সিকুয়েলে ট্রেইলার প্রকাশ করে। তাদের সিনেমার দুই প্রধান চরিত্র উইল স্মিথ ও মার্টিন লরেন্সের সঙ্গে ইন্টার মায়ামি অধিনায়ক মেসিকেও দেখা যায়। তার সঙ্গে মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ট্রেইলারে দেখা যায় ব্যাড বয় হওয়ার জন্য এনবিএ ছেড়ে দিয়ে ট্রায়াল দিতে আসেন মায়ামি হিটের বাস্কেটবল তারকা জিমি বাটলার। তিনি ব্যর্থ হওয়ার পর উইল স্মিথ ও লরেন্স যখন হাফ ছেড়ে বাঁচবেন, সেই সময় দরজায় ঘন্টা বাজে। দরজা খুলে অবাক হয়ে যান দুজন। দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। আরো অবাক করার ঘটনা ঘটে তখন। মেসির মুখে শোনেন স্পষ্ট ইংরেজি ভাষা। মেসি যুক্তরাষ্ট্রে খেললেও সেখানকার নাগরিকদের প্রধান ভাষা ইংরেজিতে কথা বলতে পারেন না, এমনটি জেনে এসেছে অনেকে। তবে নতুন প্রকাশিত এক ভিডিওতে মেসির মুখে বেশ খানিকটা ইংরেজি শোনা গেল। কেউ কেউ তো এমনও মন্তব্য করেছেন, আমার জীবনে প্রথমবারের মতো আমি মেসিকে ইংরেজিতে কথা বলতে শুনলাম। মেসি ভক্তদের বেশ নজর কেড়েছে প্রমোশনাল এই ভিডিওটি। মুহূর্তে ভাইরাল সব ধরনের সোশ্যাল মিডিয়ায়। আর এতে করে সিনেমার জগতেও অভিনয়ের অভিষেকটা হয়ে গেল মেসির। যদিও ব্যাড বয়েজ সিনেমায় মেসিকে দেখা যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না সিনেমার বিশ্লেষকরা। বলছেন এটি ছিল কেবলই প্রমোশনের একটি অংশ। তবে এত বড় সিনেমার প্রমোশনাল ভিডিওতে অভিনয় করাটাও কোনো অংশ কম নয়। সম্প্রতি আমেরিকার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা সুপার বোলের একটি বিজ্ঞাপনে বিখ্যাত ফুটবল ভিত্তিক টিভি সিরিজ টেড লাসো তারকা জেসন সুডিকিস এবং এনএফএল কিংবদন্তি ড্যান ম্যারিনের সঙ্গে অভিনয় করেন মেসি। সেটিও বেশ নজর কাড়ে সবার। তবে অভিনয় নয়, মেসির বর্তমান ব্যস্ততা কোপা আমেরিকা নিয়ে। জুনে বসে যাচ্ছে কোপা আমেরিকার এবারের আসর। গতবারের মতো এবারও শিরোপা জিততে চায় লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনা।